Hello students, good morning. Good morning, Morning, ma'am. ma'am. Good morning, ma'am. Good morning. Ma'am. Yes, good morning. Good morning. Good morning, ma'am. Good morning. Good morning, ma'am. Yes, good morning all. Now, what we did in the last class, I was discussing regarding verbal communication. No, I started non-verbal Yes, one, ma'am. isn't it? So, first of all, I discussed regarding verbal communication, then non-verbal communication. Now, back to report writing. Today we will discuss report writing. ঠিক আছে? Okay, ma'am. হ্যাঁ, আজকে তাহলে একটু রিপোর্ট রাইটিং করি, কারণ একটা আমরা করেছিলাম। হ্যাঁ, হ্যালো, Yes, ma'am. এনি কনফিউশন? কেউ কিছু বলছো? Now I'm starting with investigative report. একটা আমরা করেছিলাম রিগার্ডিং হচ্ছে যে লাইব্রেরি ফ্যাসিলিটিস, Improvement of তাই তো? library. ইনভেস্টিগেশন অফ লাইব্রেরি ফ্যাসিলিটিস অ্যাভেলেবল অ্যান্ড রেকমেন্ডেশনস ফর ইমপ্রুভমেন্ট। সেটা নিয়ে আজকে আর ডিসকাস করছি না, সেটা করেছিলাম, অনেকে লিখে পাঠিয়েছো, আমি দেখেছি, আমি চেক করে পাঠিয়ে দেবো। সেটা নিয়ে কারোর কোনো কনফিউশন আছে কিছু? আর রিপোর্ট রাইটিং নিয়ে কি করে No. লিখতে হবে ফরম্যাটটা আমি বলে দিয়েছিলাম। হ্যালো, Kinshuk, please mute yourself. মানে তোমাদের অডিওটা একটু মিউট রাখো, এক একজন বলো কি বলছো। হ্যালো, Yes, ma'am. হ্যালো, Hello. তোমরা Good morning, স্ক্রিনে ma'am. দেখতে পাচ্ছ? আমি একটু শেয়ার করছি। Yes, ma'am. Yes, ma'am. Your screen is visible. আচ্ছা আচ্ছা, এই যে ইনভেস্টিগেটিভ রিপোর্টটা, এটা শেয়ার করছি, দেখা যাচ্ছে তো? Yes, ma'am. Yes, ma'am. হ্যালো, প্লিজ রেসপন্ড। ওকে, Yes, ma'am. Yes, ma'am. লাস্ট ক্লাস, হ্যাঁ লাস্ট বাট ওয়ান ক্লাস, যেদিন আমি রিপোর্ট রাইটিংটা লাস্ট করেছিলাম, তো সেদিন আমি এইটা একটু স্টার্ট করেছিলাম যে আরেকটা Yes, ma'am. ইনভেস্টিগেটিভ রিপোর্ট আমরা করব। দেখো সবাই, আই এম এক্সপ্লেনিং কি লেখা আছে। ইউ আর মিস্টার গুপ্তা, an electrical supervisor in a well-known company. A fire destroyed the computer department of your company on 12 June 2001 at midnight. It caused heavy financial damage. Your managing director wants you to investigate the matter and submit a report. The report should have recommendations so that such an incident does not occur in future. People suspect that an electrical short circuit was the cause of the fire. এক্সামে কিন্তু এইটুকুই তোমাদের দিয়ে দেবে, কেমন? এরপরে যে মানে Yes, ma'am. ফরম্যাট দিয়ে দেবে কিছু করবে তা কিন্তু নয়, বুঝেছো? এইটুকুই তোমাদের দেওয়া থাকবে। তোমাদের হচ্ছে ফরম্যাটটা মানে কিন্তু যা মাথায় রাখতে hint হবে। দেওয়া ইন দিস থাকবে, কেস হোয়াট ইউ উইল কোশ্চেনে ডু, দেওয়া ফার্স্ট অফ থাকবে। অল জাস্ট হ্যাভ এ লুক। হ্যালো, কেউ কিছু বলছে? আমি ঠিক বুঝতে পারছি না, কথাটা কেটে কেটে হ্যাঁ আসছে। ম্যাম, বলছিলাম যে যা হিন্ট দেওয়া থাকবে কোশ্চেনই দেওয়া থাকবে, আলাদা করে আর কিছু দেওয়া থাকবে না। এইটুকুই কোয়েশ্চেনে থাকবে, যেটুকু বক্সে দেখছো লেখা এইটুকুই কোয়েশ্চেনে দেওয়া থাকবে, নাথিং এলস। কোনো ফরম্যাট বা কোনো কিছু কিচ্ছু না, জাস্ট দিস মাচ, যেটুকু বক্সে দেখতে পাচ্ছ এইটুকুই থাকবে দেওয়া। আমি বারবার বলছি, আগেও বলেছি যে কোয়েশ্চেনটা খুব ভালো করে পড়বে,
এখানে দিয়েছে কি you want Mr. Gupta an electrical supervisor, so you have to assume yourself as think yourself to be Mr. Gupta who is an electrical supervisor. কোম্পানির নাম দিয়ে দেয়নি, you give an anonymous one XYZ ABC যা হোক একটা কিছু দিয়ে দাও। ফরম্যাটটা মাথায় রাখবে, ফরম্যাটটা it should be like this. Terms of reference, who is the report is addressed to, সেটা হচ্ছে কি কাকে লিখছো রিপোর্টটা, to whom you were sending the report. Next is who is writing the report. In this case what you have to mention name. এখানে কিন্তু লিখতে হচ্ছে কি যে মিস্টার গুপ্তা লিখবে। হ্যালো, Yes, ma'am. Yes, ma'am. এখানে লিখতে হচ্ছে আমাকে কি মিস্টার গুপ্তা ইলেকট্রিক্যাল সুপারভাইজার, কমা দিয়ে just write the name, any name of the company. Next হচ্ছে কি who told the writer to write the report, এটা বলেছিলাম লিখতে আগে as instructed by, কে বলেছে দেখো এখানে ম্যানেজিং ডাইরেক্টর, তাহলে তুমি in this case you are writing like this যে as instructed by managing director বলে এরকম ভাবে লিখবে। For what purpose? Purpose হচ্ছে কি who told the writer to write the report, এটাকে বিরাট বড় করার দরকার নেই, জাস্ট এটুকু লিখে দিলে asked to write a report by the managing director. What is the purpose? Purpose টা কি to find the cause of the fire and is to suggest preventive measures. এই দুটো কাজ কিন্তু তোমাকে করতে বলেছে। কেন লিখেছি প্রিভেন্টিভ মেজার্স? বিকজ ফলো দ্য কোয়েশ্চেন, ব্যাক টু দ্য কোয়েশ্চেনে যাও, কোয়েশ্চেনে কিন্তু দেখো আমাকে কি লিখে দিয়েছে যে ইউর ম্যানেজিং ডাইরেক্টর ওয়ান্টস ইউ টু ইনভেস্টিগেট দ্য ম্যাটার, তাই না? ফলো মাই ফিঙ্গার, আমি কিন্তু আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি লাইনটা। ইউর ম্যানেজিং ডাইরেক্টর ওয়ান্টস ইউ, এই যে ইউর ম্যানেজিং ডাইরেক্টর ওয়ান্টস ইউ টু ইনভেস্টিগেট দ্য ম্যাটার অ্যান্ড সাবমিট এ রিপোর্ট। The report should have recommendations so that such an incident does not occur in future. তার মানে এটা কি বলেছে? This suggests যে এটা এখানে আমাকে প্রিভেন্টিভ মেজার্স কিন্তু লিখতে বলেছে। সেই জন্য আমি বারে বারে বলছি যে কোয়েশ্চেনটা ফলো করবে, কোয়েশ্চেনের মধ্যেই সবকিছু আছে। ঠিক আছে, আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি কিন্তু লাইনটা, এই লাইনটা খুব ভালো করে ফলো করো। ক্লিয়ার? নাও কোথায় আসছে? টপিকে। টপিকে কি লিখবো? টাইটেল অর সাবজেক্ট। তাহলে আমার সাবজেক্টটা কি যে ইনভেস্ট, এখানে খুব বড় করে লেখার আমার দরকার নেই, এলাবোরেটলি করার দরকার নেই। আবার বোধহয় ব্ল্যাক হয়ে গেল না স্ক্রিনটা? Yes, ma'am. টু টেল ইউ দ্য ট্রুথ, আমি জানতাম না স্ক্রিন প্রেজেন্ট করতে, শিখে নিয়েছি। আচ্ছা, তারপর হচ্ছে কি টপিকে তাহলে কি লিখবো? ইনভেস্টিগেশন অফ আ ফায়ার ইন দ্য কম্পিউটার ডিপার্টমেন্ট। বাস এইটুকুই, দিস মাচ উইল ডু। হিয়ার ইউ হ্যাভ টু অ্যাড ডেট এন্ড টাইম। কেমন? Yes, ma'am. কোয়েশ্চেনে দেখবে দিয়ে দিয়েছে ডেট আর টাইম, যেটা দেওয়া থাকবে সেটাই তুমি লিখছো এখানে। টপিকে কবে হয়েছিল কেন ইউ হ্যাভ টু মেনশন দিস, সেটা হলে কি করে হবে? টপিকে লিখে দেবে ইনভেস্টিগেশন অফ আ ফায়ার ইন দ্য কম্পিউটার ডিপার্টমেন্ট, মেনশন ডেট এন্ড টাইম দেয়ার। নাও কামিং টু সোর্সেস। কোথা থেকে তুমি জানতে পেরেছো? তোমাকে যে ইনফরমেশনটা কালেক্ট করতে হচ্ছে। আগে যে লাইব্রেরিটা করিয়েছিলাম, যে ওই ফেসিলিটিস অ্যাভেলেবল ইন দ্য লাইব্রেরি, সেখানেও আমরা কি সোর্সেস আমরা কিন্তু কিছু দিয়েছিলাম। এখানে কি লিখবে? সোর্সেসে তোমাকে কি লিখতে হচ্ছে? হোয়াট দ্য পিপল দ্য রাইটার গট হিজ ইনফরমেশন ফ্রম, কার থেকে ইনফরমেশনটা পেলাম। কার কার থেকে পেতে পারি একটু চিন্তা করে দেখো। নাইট ওয়াচম্যানের থেকে পেতে পারি, ইলেকট্রিশিয়ান ডিউটিতে ছিল তার থেকে পেতে পারি, সব থেকে লাস্টে বেরিয়েছে সেটা তার থেকে জানতে পারি। তারপরে দ্য পার্সন হু ডিটেক্টেড দ্য ফায়ার ফার্স্ট, তাই না? যে দেখেছে প্রথমে তার থেকে, যে ফায়ার ডিপার্টমেন্টকে ইনফর্ম করেছে তার থেকে খবর পাওয়া, যে পুলিশকে খবর দিয়েছে তার থেকে, তারপরে হচ্ছে পুলিশম্যানের থেকে
এদের থেকে আমরা খবরগুলো পেতে পারি। আই উইটনেস, প্রত্যক্ষদর্শী যারা ছিল, সামনে থেকে যারা দেখেছে, সেই সমস্ত লোকেদের থেকে তুমি ইনফরমেশনটা গ্যাদার করলে। আর কি, ইন্সপেকশন অফ দ্য সাইট অফ দ্য ফায়ার, যেখানে আগুন লেগেছে সেই আমাকে তো প্লেসটাতে তো যেতে হবে, অ্যাক্সিডেন্ট প্লেসটাতে। তাহলে এইগুলো হচ্ছে আমার সোর্স। পুরোটাই আমাদের একটু চিন্তা ভাবনা করে লিখতে হবে যে আমরা দেখো কি কি করি। এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটলে আমরা কি কি করি, কে ছিল, কারা খবর দিয়েছে, জেনারেলি আমরা তাদের সঙ্গে মানে ফার্স্ট কন্ট্যাক্ট করি না, তাদের থেকে খবরটা নিই। যে পুলিশে খবর দিয়েছে, কে খবর দিয়েছে আমাকে, আমরা তো এসে তো ফার্স্টে তার সঙ্গেই তো কথা বলি। তো সেই জিনিসগুলোই আমাকে একটু বুদ্ধি খাটিয়ে লিখতে হচ্ছে। তারপরে হচ্ছে কি প্রসিডিওর ইউজড। কি প্রসিডিওরে তুমি জানতে পারলে? প্রসিডিওর আর কিছুই না, ইন্টারভিউ, তাই না? তুমি তাকে জিজ্ঞেস করলে ইন্সপেকশন অফ দ্য সাইট, এই জিনিসগুলো। তো ইউ রাইট ওরাল ইন্টারভিউ। তারপরে হচ্ছে কি আরো অনেক কিছু আছে, চেকিং দ্য টাইম, টাইম চেক করা। তারপরে চেকিং দ্য ইলেকট্রিক্যাল লাইন, ডেব্রিজ মানে যেগুলো পুড়িয়ে, মানে যেগুলো পড়ে আছে, যে জিনিসগুলো আগুন লাগার পরে ধ্বংসস্তূপ যেটা আছে সেটা ডেব্রিজ। তারপরে কতটা কি ড্যামেজ হতে পারে, চেকিং স্কোপ অফ ড্যামেজ এক্সেট্রা, এইগুলো হচ্ছে প্রসিডিওর। এই প্রসিডিওর থেকে তুমি ইনফরমেশন কালেক্ট করতে পারছো। নেক্সট হচ্ছে কি ফাইন্ডিংস। তুমি কি কনক্লুশন এলে, কি পেলে? তাহলে কনক্লুশন বলবো না, ফাইন্ডিংস মানে কি কি তুমি এখান থেকে খুঁজে পেলে। পসিবল, ইউ আর ট্রাইং টু ডিটেক্ট দ্য পসিবল কজেস অফ দ্য ফায়ার। কিসের জন্য হতে পারে? একটা হচ্ছে নেগলিজেন্স হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, কোনো স্যাবোটেজ কেউ করিয়ে দিতে পারে। তাহলে এই জিনিসগুলো। এরপরে হচ্ছে কি পসিবল কজেস গুলো পাওয়ার পরে তারপরে তুমি কি করছো, ইউ আর ইনভেস্টিগেটিং ইচ কজ, যে হ্যাঁ এটা হয়েছে কি, ঠিক আছে এইটার যে অবস্থা, ইলেকট্রিক্যাল লাইনের যে অবস্থা, শর্ট সার্কিট হয়েছে, তাহলে হচ্ছে ডিউ টু ল্যাক অফ প্রপার মেনটেনেন্স। ইউ আর ট্রাইং টু ইনভেস্টিগেট অ্যান্ড at the same time eliminating the other causes. আমরা ফাইনাল কনক্লুশনে কি করে আসি? যখনই কোনো কিছু হয় আমরা পসিবল কজেস গুলোকে নিয়ে নিই, যে হ্যাঁ এরা এরা এই জিনিসটা করতে পারে। লাস্টে কি আমরা এলিমিনেট করতে যাই, যে না এটা হয়নি, এটা পসিবল না, এটা দেখে আমরা এই কনক্লুশনে আসছি। সেই রকম করে এলিমিনেট, প্রথমে আমরা পসিবল কজেস গুলোকে নিই, দেয়ার আফটার উই এলিমিনেট, যে না এগুলো হতে পারে না। তারপরে কি হচ্ছে, after finding the possible causes and eliminating the rest, we come to the conclusion. এই ক্ষেত্রে আমি কনক্লুশন যা হোক দিতে পারো, স্যাবোটেজও লিখতে পারো, নেগলিজেন্সও লিখতে পারো, অ্যাক্সিডেন্ট লিখতে পারো, যা হোক। কনক্লুশনে we can write like this, যে অ্যাক্সিডেন্ট ডিউ টু নেগলিজেন্স, কে রেসপন্সিবল। তুমি এরকম ভাবে মানে জাস্ট লিখে দিতে পারো যে ডিউ টু ল্যাক অফ প্রপার মেনটেনেন্স, এগুলো। নেক্সট ইজ রেকমেন্ডেশনস, হাউ উই ক্যান প্রিভেন্ট ফায়ার। ভবিষ্যতে আমরা কি করে এটাকে প্রিভেন্ট করতে পারি, কিভাবে? মোর সেফটি মেজার্স ইন দ্য ইনস্টলেশন অফ ইলেকট্রিক্যাল লাইনস। ইলেকট্রিক্যাল লাইন যখন ইনস্টল করা হয়েছে আরো সেফটি মেজার্স ইনস্টল করা উচিত। কিছু ডিউটি সকলকে দেওয়া উচিত, স্পেসিফিক ডিউটিস টু বি অ্যালটেড টু ডিফারেন্ট পিপল। বিভিন্ন লোকজনকে বিভিন্ন ডিউটি দেওয়া উচিত, কে চেক করবে, প্রপার মেনটেনেন্স এর দায়িত্বে কে কে থাকবে। আরেকটা কি, লিস্ট অফ ডুজ অ্যান্ড ডু নটস আমরা দিয়ে দিতে পারি, টু বি ডিসপ্লেড ইন আ প্রমিনেন্ট পজিশন। একটা কোনো প্রমিনেন্ট জায়গায় আমরা একটা নোটিশ বোর্ডের মতন দিয়ে দিতে পারি যে কি কি জিনিস আমাদের করা উচিত, কি কি করা উচিত না, রুলস টু বি ফলো বলে আমরা দিয়ে দিতে পারি। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমার রেকমেন্ডেশনস। আরেকটা লাস্টে অ্যাড করেছি, সেটা হচ্ছে রেগুলার ফায়ার ড্রিলস, মানে যদি হয় এরকম কোনো অ্যাক্সিডেন্ট ঘটে কি করে আমরা এটাকে প্রিভেন্ট করতে পারি, আমাদের অ্যাক্টিভিটি কি হবে, প্রম্পট কাজ, নেক্সট ইমিডিয়েট কাজ আমাদের কি হবে বড় সড়ো কোনো কিছু আটকানোর জন্য, বড় ডিস্ট্রাকশন এটাকে আটকানোর জন্য আমাদের ইমিডিয়েট কাজ কি হবে। নাও দিস ইজ দ্য প্রসিডিওর টু রাইট অ্যান ইনভেস্টিগেটিভ রিপোর্ট। ঠিক আছে, এটা নিয়ে আর কারোর কিছু Okay. জিজ্ঞেস করার আছে? আমি বারবার বলেছি যে কোয়েশ্চেনটাকে ফলো করবে, কোয়েশ্চেনের নাম, কোম্পানির নাম, কি করতে দিয়েছে
এগুলো কিন্তু সব দেওয়া থাকবে। এরপরে আমি চলে যাব একটা অ্যাক্সিডেন্টাল রিপোর্টে। আমি স্ক্রিন প্রেজেন্টটা অফ করছি। হ্যাঁ, ওকে। হ্যালো হ্যালো, হ্যালো ম্যাম। Yes, হ্যাঁ ma'am. শোনা যাচ্ছে তো আমার কথা? Yes, ma'am, you're audible. Yes, ma'am. Yes, ma'am. You're audible. আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, জাস্ট আ মিনিট। নেক্সট আরেকটা অ্যাক্সিডেন্টাল রিপোর্টে চলে যাই। ম্যাম, অ্যাক্সিডেন্টাল রিপোর্ট বইয়ে আছে? হ্যালো ম্যাম। হ্যালো ম্যাম। হ্যাঁ, আমি একটু নেটওয়ার্ক ইস্যুজ এর জন্য আমি বেরিয়ে গেছিলাম, লিভ করে গেছিলাম। নাও ইউ ক্যান হিয়ার মি না? Yes, ma'am. Yes, Okay. ma'am. Yes, হ্যাঁ, ma'am. ঠিক আছে। যেহেতু লিভ করে গেছিলাম, এবারে তো প্রেজেন্টার হতে পারছি না, একটা মুশকিল হয়ে গেল। হ্যালো ম্যাম, বলছি যে অ্যাক্সিডেন্টাল রিপোর্ট আমাদের কি বইয়ে আছে? আছে তো। আছে আমাদের অ্যাক্সিডেন্টাল রিপোর্ট। আচ্ছা, এবারে দেখো, স্ক্রিনে দেখতে পাচ্ছো? Yes, ma'am, it is visible. হ্যালো। Yes, ma'am. Yes, হ্যাঁ, ma'am. Visible. Yes, ma'am. এবারে একটু ফলো করো। আমি এটাকে Ma'am, একটু হরাইজন্টাল করে পেজ নিয়েছি। নাম্বারটা বলবেন? 86।
আচ্ছা, এটাতে কি আছে? ইউ আর দিস, দেখো এখানে নাও রাইট এ রিপোর্ট বেসড অন দিস নোটস। ওকে, এখানে নোটস গুলো দিয়ে দেওয়া হয়েছে। এবারে চলে এসো অ্যাক্টিভিটি 5 এ। হিয়ার ইজ আনাদার সিচুয়েশন, রিড দ্য টেক্সট। আরেকটা ইনসিডেন্ট এখানে দেওয়া আছে। কি বলছে? ইউ আর দ্য সুপারভাইজার অফ দ্য প্রোডাকশন ইউনিট অফ আ মেশিন ম্যানুফ্যাকচারিং কনসার্ন। একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট কি তৈরি করে? মেশিন। Now you are the supervisor of this production unit of a machine manufacturing concern. হলো, বোঝা গেল? John, who is an efficient worker under you, had an accident. তোমার আন্ডারে জন বলে একজন ওয়ার্কার আছে, এফিশিয়েন্ট ওয়ার্কার। He had an accident. He met with an accident. অ্যাক্সিডেন্টটা কি হয়েছে? Both his hands up to the elbow went under the iron rollers of a running rolling machine. The running rolling machine এর আন্ডারে iron rollers, ভালো করে লাইনটা ফলো করো। Both his hands up to the elbow Yes. went under the iron rollers of a running rolling machine. এই অ্যাক্সিডেন্ট তার হয়েছে। The general manager asks you to write a complete report of the accident, giving your recommendations. জেনারেল ম্যানেজার কি বলেছে? যে অ্যাক্সিডেন্ট রিপোর্ট, এই যে কমপ্লিট রিপোর্ট অফ দ্য অ্যাক্সিডেন্ট, এটা তুমি দাও, গিভিং ইয়োর রেকমেন্ডেশনস। মানে প্রিভেন্টিভ মেজার্স গুলো থাকবে, দেওয়া থাকবে। Note that your report will be a factor in determining the accident benefits to be given to the worker. ওয়ার্কারকে অ্যাক্সিডেন্ট বেনিফিট দেওয়া হবে কিনা তোমার রিপোর্টের উপরেই কিন্তু সেটা ডিপেন্ড করছে। Though you were present during the accident, you still required to investigate the matter and seek the opinions of the other workers present on the scene. তুমি অ্যাক্সিডেন্টের সময় তুমি প্রেজেন্ট ছিলে, but you still required to investigate the matter and seek the opinions of the other workers present on the scene. Other workers দের কি opinion সেটাও তোমাকে লিখতে হচ্ছে। এরপরে কি দেখো, এই কোয়েশ্চেনে একটা জিনিস কি আছে, এখানে সাব হেডিংস গুলো দেওয়া আছে, but they are in jumbled up order. You have to arrange them in the proper order. Then you have to submit your report on the situation given under these subheadings. হলো, কি কি দিয়েছে? প্রথমে আছে রেকমেন্ডেশনস, তারপরে হচ্ছে ইন্ট্রোডাকশন, actions taken after the accident, terms of reference, events leading to the accident, then nature of the accident. ফার্স্টে আমরা কোনটা লিখবো? কোন সাবহেডিংটাতে আমরা ফার্স্টে যাব? হ্যালো, Yes, ma'am. যে বক্সটা দিচ্ছে এটা দেখে বলো যে এর মধ্যে থেকে কোনটা ফার্স্টে আমরা যাব। Ma'am, first হবে terms of reference. আচ্ছা, সবার কি টাইম মত? ইন্ট্রোডাকশন হবে না? ম্যাম ইন্ট্রোডাকশন, হ্যাঁ, তারপরে তারপরে কি আসবে? তারপরে আসবে আমার টার্মস অফ রেফারেন্স। কারণ দেখো এই যে এইখানে ইন্ট্রোডাকশন ছিল, তার আন্ডারে কিন্তু টার্মস অফ রেফারেন্স এটা আমরা লিখেছি, তাই নয় কি? Yes, ma'am. Yes, ma'am. Just have a look. So first of all, introduction, তারপরে আসছে কি সাবহেডিং এ টার্মস অফ রেফারেন্স। টার্মস অফ রেফারেন্সে আমরা যেরকম করে লিখেছিলাম ঠিক আগের রিপোর্টটা, যে হু ইজ দ্য রিপোর্ট অ্যাড্রেস টু,
who is writing the report, এই জিনিসগুলো সব থাকবে। Who told the writer to write the report and for what purpose? এই প্রত্যেকটা জিনিস কিন্তু টার্মস অফ রেফারেন্সের আন্ডারে আসবে। What will be the next subheading? Topic. না, Ma'am, এটার nature of মধ্যে the accident. বক্সের Topic তো মধ্যে নেই। দেওয়া আছে, তার মধ্যে সিলেক্ট ফ্রম দি। ম্যাম নেচার অফ দ্য অ্যাক্সিডেন্ট হবে। Yes, ma'am. Events, first of all, it will mention the events leading to the accident. কি করে হলো, তারপরে তো nature of the accident, না? How the accident ma'am. happened. What was the event that led to the accident, that caused the accident? সেটা তোমাকে আগে লিখতে হবে। Events leading to the accident. What we can write here? What are the events? এখানে আমরা কি লিখতে পারি? Just think a little bit. Events leading to the accident. আমরা এরকম ভাবে লিখতে পারি যে while John was working এখানে, তো suddenly the rolling machine, it took up speed, হঠাৎ করে একটা স্পিড নিয়ে নিল, দিয়ে তাড়াতাড়ি চলতে শুরু করলো। আর কার কি মনে হচ্ছে? What was the event that led to the accident? ম্যাম জনের যেহেতু এটা রানিং রোলিং মেশিন, এরকম ভাবে লিখতে পারি যে কোথাও কোনো একটা কিছু মেশিন লুজ হয়ে গেছিল, তার ফলে হি ওয়াজ আনএবল টু ম্যানেজ দ্য হোল সিচুয়েশন, এরকম ভাবে লিখতে পারি। দ্যাট লেড টু দ্য অ্যাক্সিডেন্ট। লিখতে পারি? বলো, তোমাদের ওপিনিয়ন তো জানতে চাইছি, সেটাই তো ভালো লাগবে। এখন ইন্টারঅ্যাকশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জনের কনসেন্ট্রেশনটা একটু ব্রেক হয়েছিল। হ্যাঁ, নিশ্চয়ই লিখতেই পারো। কিন্তু সেই ক্ষেত্রে যদি আমরা এগুলো লিখি না, তাহলে কিন্তু আমরা ওই তোমার এইখানে যেটা দিয়েছে অ্যাক্সিডেন্ট বেনিফিটটা কিন্তু সে পাবে না, তাই না? ডিউ টু নেগলিজেন্স যদি হয়, কোম্পানি ইজ নট গোয়িং টু প্রোভাইড দ্য অ্যাক্সিডেন্ট বেনিফিটস, তাই নয় কি? সেটা কিন্তু মাথায় রাখতে হবে, লিখতেই পারো। ইটস অল আপ টু ইউ। কনসেন্ট্রেশন এটা ছিল, বা ল্যাক অফ প্র্যাকটিস এটাও লিখতে পারো। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কম ছিল, এটা লিখতে পারো। ডু নট মানে ডুজ অ্যান্ড ডু নট সম্বন্ধে অতটা তার জানা ছিল না, অতটাও বলতে পারো। অনেক কিছুই বলা যেতে পারে। ইটস অল আপ টু ইউ, আমি বারবার বলছি, কিন্তু ওই অ্যাক্সিডেন্ট বেনিফিটটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। তাহলে ইন দ্যাট কেস কিন্তু অ্যাক্সিডেন্ট বেনিফিটটা তুমি এটা লিখতে পারছো না, ওটা কিন্তু পাবে না। আচ্ছা, আর কার কি মনে হচ্ছে বলো, প্লিজ ইন্টারঅ্যাক্ট। যার যেটা মনে হচ্ছে সেটা বলে দাও, কোনো অসুবিধা নেই। And the machine was not very like the machine was inefficient, like it was not working properly. সেই ক্ষেত্রে এটা তো মানে হ্যাঁ বলতেই পারো এটা। তাহলে ওখানে মেইনটেনেন্স অফিসার যে আছে তার এটা নেগলিজেন্স, তাই না? তার তো এটা দেখা উচিত। তাহলে Yes, সেই ক্ষেত্রে কিন্তু ওই যে ফাইন্ডিংস এ কনক্লুশনে কিন্তু আমাকে ওটা লিখতে হবে, যেটা লিখছো ওইটাকে কিন্তু ফলো আপ করবে পুরো। okay ma'am, all right. সেটা লিখতেই পারো। আমি বারবার বলছি যে এভরিবডি তো ডিফারেন্ট ওপিনিয়ন, কিন্তু যেটাই লেখো না কেন কনক্লুশনটা যেন আমার সেই রকম হয়। তাহলে মেইনটেনেন্স যে ছিল তার এটা নেগলিজেন্স অন হিজ পার্ট, এইটা আমাকে মাথায় রাখতে হবে। Next, anybody else? Please respond.
কেন দেখো, তোমাদের যদি বলি লিখে দেখাও, সে একজন দুজন পাঠাও, আর হয়ে ওঠে না। তো এখন বলো কার কি, তাহলে আমাদের অনেকটা প্র্যাকটিস হয়ে যাবে। আর কারোর কিছু এনি ওপিনিয়ন, যার যেটা মনে হচ্ছে। Anybody else? Please don't keep quiet. যার যেটা মনে হচ্ছে প্লিজ ইন্টারঅ্যাক্ট। আচ্ছা, নেক্সট কি হবে? নেক্সট ইভেন্টস লিডিং, তো এটা হয়ে গেল। নেক্সট সাবহেডিং, নেচার অফ দ্য অ্যাক্সিডেন্ট। what will be the next subheading? The nature of accident, যে অ্যাক্সিডেন্ট নেচারটা কি, কতটা কি ড্যামেজ হয়েছে, পার্শিয়াল ডিসেবলমেন্ট, ডক্টর কি বলবো, হোয়াট ইজ দ্য ডক্টরস অ্যাডভাইস, এই জিনিসগুলো আমাকে কিন্তু লিখতে হবে নেচার অফ দ্য অ্যাক্সিডেন্ট। প্লিজ মিউট করো। মিউট করো একটু। আফটার দ্যাট ম্যাম, নেচার অফ দ্য অ্যাক্সিডেন্ট পরে অ্যাকশনস টেকেন আফটার দ্য অ্যাক্সিডেন্ট, কি নেওয়া হয়েছে, স্টেপ কি নেওয়া হয়েছে, যে immediately he was taken to the hospital, অ্যাম্বুলেন্স ডাকা হয়েছে, হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, এই সমস্ত জিনিসগুলো আমাদের মেনশন করতে হবে। ম্যাম প্রথমে Last of ফার্স্ট এড all- বললে হবে? হ্যাঁ বলো আরেকবার, প্লিজ first aid- রিপিট। হ্যাঁ সেটা নিশ্চয়ই, তো ফার্স্ট এড কিন্তু ওখানে দিয়েছে কি both his hands up to the ম্যাম এখানে তো elbow হ্যান্ডের went হয়েছে, এখানে তো under the ফার্স্ট এড iron rollers। তাহলে হচ্ছে কি, যে ডিগ্রি অফ ড্যামেজ, শুধু ফার্স্ট এডে কি এটা হবে? ডিগ্রি অফ ড্যামেজটা কিন্তু এখানে একটু বেশি বলে মনে হচ্ছে না? ইয়েস ম্যাম, এখানে ম্যাম ফার্স্ট এডটা সেকেন্ড ঠিক স্টেজে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া যায়। Being first aid we can't do. You have to take him to the hospital. ইয়েস ম্যাম। আর লাস্ট অফ অল হচ্ছে কি রেকমেন্ডেশনস, যে তুমি কি মনে, whether it is negligence on his part নাকি ডিউটি অফিসারের নেগলিজেন্স, সে অতটা স্কিল ছিল না, প্রপার ট্রেনিং ওয়াজ নট প্রোভাইডেড টু হিম, সো ইউ হ্যাভ টু কাম টু দ্য কনক্লুশন। পুরো একদম তোমার ওপিনিয়ন এটা, যে তুমি কি মনে করছো কার নেগলিজেন্সে এটা হয়েছে, মানে কিসের জন্য, হোয়াট ওয়াজ দ্য মেইন রিজন। এটা কিন্তু আমি চাই, দেখো আই হ্যাভ ডিসকাস দ্য হোল থিং, নাও আই ওয়ান্ট যে প্রত্যেকে তোমরা এইটা লিখে কিন্তু আমাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সাবমিট করবে। ওকে ক্লিয়ার? এটা কিন্তু আমি কোনো রকম ডিলে এটা আমি চাই না এটাতে। ম্যাম আমি আগের রিপোর্টটাও সাবমিট করেছিলাম কিন্তু আপনি আমি এখনো দেখেছি check তোমারটা, করেননি। ওটা আমি কারেক্ট করে রেখেছি, আমি 2-3 জনেরটা পেয়েছি।
কিন্তু এইটা কিন্তু মাস্ট, এই অ্যাক্সিডেন্ট রিপোর্টটা এটা কিন্তু আমি চাই যে সকলে করে এটাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সাবমিট করো। ওকে ম্যাম, শিওর ম্যাম। হুম, কপি করো না, প্রত্যেকেটা যেন ডিফারেন্ট হয় এটা। ওকে, আমি স্ক্রিন প্রেজেন্ট অফ করছি। ওকে। হুম, any query regarding report writing? Hello, নো ম্যাম, any আপনি query regarding report writing? I'm revising the thing. দেখো পুরোটা আবার আমি বলে দিচ্ছি যে we have to deal with, মানে for this semester we have 3 types of report. First is laboratory report, investigative report and accident report. Now regarding laboratory report, a laboratory report must have the following sections. কি কি থাকছে laboratory report এ? Title, মানে job বা experiment that one has performed. Okay, সেটা হচ্ছে আমার ল্যাবরেটরি রিপোর্টের কথা আমি বলছি। যে এখানে কোনো একটা কাজ বা কোনো একটা এক্সপেরিমেন্ট যদি আমাদের লিখতে হয়, হোয়াট ইজ দ্য প্রসিডিওর, কি কি আমাদের ফলো করতে হচ্ছে, কিরকম ভাবে আমরা লিখবো। ফার্স্ট ইজ টাইটেল, যেখানে থাকবে কি জবটা বা এক্সপেরিমেন্টটা দ্যাট ইউ হ্যাভ পারফর্মড। নেক্সট সাবহেডিং ইজ ইন্ট্রোডাকশন, where brief description of the job is provided should be written. থার্ড হচ্ছে কি মেটেরিয়ালস, কি কি জিনিস আমাদের লেগেছে কাজটা করতে, কোনো টুলস, র মেটেরিয়ালস ইউজড ফর দ্য জব, এই জিনিসগুলো আমরা আন্ডার মেটেরিয়ালস লিখবো। তারপরে আসছে কি প্রসেস, প্রসেসে কি লিখছি আমরা, সিস্টেমেটিক ডেসক্রিপশন অফ দ্য জব। নেক্সট সাবহেডিং ইজ প্রিকশন, যেখানে কি লেখা থাকবে, সেফটি মেজার্স অ্যাডপ্টেড। লাস্ট ওয়ান ইজ কনক্লুশন। তাহলে ল্যাবরেটরি রিপোর্টের আমার 6টা ভাগ থাকছে। প্রথমে হচ্ছে টাইটেল, নেক্সট ইন্ট্রোডাকশন, মেটেরিয়ালস, প্রসেস, প্রিকশন আর হচ্ছে কনক্লুশন। আশা করি এখন ক্লিয়ার, আর কোনো কিছু জিজ্ঞেস করার নেই রিগার্ডিং রিপোর্ট রাইটিং, মানে ল্যাবরেটরি ম্যাম রিপোর্ট। আজকে আপনি হ্যালো, ম্যাম আজকে আপনি আমাদের যে রিপোর্টটা আমাদের হোমওয়ার্ক দিলেন, যে ওই অ্যাক্সিডেন্টাল রিপোর্টটা, ওটা আমরা লিখবো। আর ম্যাম ল্যাবরেটরি যে রিপোর্টটা, ওটা কি আপনি নেক্সট দিন আমাদের মানে হোমওয়ার্কটা দেবেন, নাকি ওটা আর এটা দুটোই লিখবো আমরা? না না না, ল্যাবরেটরি রিপোর্টের কিছু দিইনি, অ্যাক্সিডেন্ট রিপোর্টটা আগে লেখো। ইনভেস্টিগেটিভ রিপোর্ট আমি 3টে করিয়েছি, আর অ্যাক্সিডেন্ট রিপোর্টটা লেখো, ডিসকাস করে দিয়েছি। আমি ল্যাবরেটরি রিপোর্ট থেকে শুরু করে যে 3টে আমাদের করার আছে, আমি ফরম্যাটটা তোমাদের আরেকবার ডিসকাস করে দিচ্ছি। ইনভেস্টিগেটিভ এর রিপোর্টটা ফরম্যাটে চলে আসি তাহলে। ফার্স্টে থাকছে কি ফ্রন্ট কভার, ফ্রন্ট কভারের আন্ডারে কি কি থাকছে, টু, কাকে লিখছি, ফ্রম, হু ইজ সেন্ডিং দ্য রিপোর্ট, নেক্সট টপিক, কি টপিক নিয়ে আমার রিপোর্টটা, তারপরে হচ্ছে ডেট, ফ্রন্ট কভারের আন্ডারে। তারপরে আসছে কি ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশনের আন্ডারে কি থাকছে, টার্মস অফ রেফারেন্স, why have you been asked to write the report, এই টার্মস অফ রেফারেন্সে আমি সেটা লিখছি। আরেকটা কি হেডিং থাকছে, ঠিক টার্মস অফ রেফারেন্সের নিচে লিখছে প্রসিডিওর, হাউ ডিড ইউ কালেক্ট দ্য নেসেসারি ইনফরমেশন। আর যদি লাইব্রেরি রিপোর্টটা ওই যেটা আমরা করলাম রিগার্ডিং লাইব্রেরি ফ্যাসিলিটিস ওই রকম পাও,
তাহলে পরের সাবহেডিং আসছে কি ইভ্যালুয়েশন অফ দ্য প্রেজেন্ট সিচুয়েশন, যার ওপরে তুমি রেকমেন্ডেশনস গুলো লিখছো। নেক্সটে চলে আসছে কি রেকমেন্ডেশনস। রেকমেন্ডেশনস এর আন্ডারে হচ্ছে সলিউশন, দেন কনসিকুয়েন্সেস অফ দিস সলিউশন, লাস্ট অফ অল কস্ট ইমপ্লিকেশন। হোয়াট ইজ দ্য কস্ট ইনভলভ? শুধু সলিউশন দিলেই তো হলো না, আমাকে তো কস্টটাও মাথায় রাখতে হবে না। হিউজ কস্ট তুমি একটা বলে দিলে তাহলে হলো না। আর প্রত্যেকটা রিপোর্ট কিন্তু লাস্টে কভারিং লেটারটা আমার থাকবেই। কভারিং লেটারে হোয়াট আর দ্য পয়েন্টস, কি কি আমি কভার করব? থ্যাঙ্কিং দ্য কনসার্ন পারসন ফর দ্য অ্যাসাইনমেন্ট, দেন এনক্লোজার্স অফ দ্য রিপোর্ট। লাস্টে কি লিখছো? মেনশনিং ইয়োর অ্যাভেলেবিলিটি ফর এনি ডিসকাশন। কারণ তুমি যেটা লিখেছো সেটা নিয়ে কোনো ডিসকাশন হতেই পারে, তো সেই জন্য তোমার অ্যাভেলেবিলিটিটা এটাও কিন্তু তুমি দিয়ে দেবে। যেখানে বলেছিলাম ফোন নাম্বার, মেল আইডি, এগুলো দেবার কথা, এইগুলো দিয়ে দিচ্ছ। অ্যাক্সিডেন্ট রিপোর্টে তোমাদের স্ক্রিন প্রেজেন্ট করে দিয়ে দিলাম, সোর্সেস, ফাইন্ডিংস, এই সবগুলো। তাহলে এই ফরম্যাট গুলো আমাদের কিন্তু মাথায় রাখতেই হবে, কেন কোয়েশ্চেনে শুধু ওইটুকুই দেওয়া থাকবে, কোনো ফরম্যাট কোনো কিছু কিন্তু থাকবে না। তাহলে রিপোর্ট রাইটিং নিয়ে আর কিন্তু আমি ক্লাস নেব না। তোমাদের এই যেটা হোমওয়ার্ক দিলাম এটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করে সাবমিট করো। কার কোথায় কি ভুল আছে আমি তাহলে এটা ডিসকাস করে দেবো। ওকে ওকে, ম্যাম ল্যাব রিপোর্ট হুম, ম্যাম হ্যাঁ বলো। আমি নোট মেকিং ওটাও আমি শেষ করে দিয়েছি, রিপোর্ট রাইটিং হয়ে গেছে। ল্যাব রিপোর্টের হোমওয়ার্ক তাহলে নেক্সট দিন করব? করে তাড়াতাড়ি করে দিয়ে দাও, ডিলে করো না। ডিলে হয়ে যাচ্ছে কিন্তু। ম্যাম ল্যাব রিপোর্টটা করাবেন না? ল্যাব রিপোর্ট করিয়ে দেবো আরেকবার। ল্যাব রিপোর্ট ইজি আছে। তাহলে আমি দেখছি, আমি গ্রুপে তোমাদের এটা ল্যাব রিপোর্টটার আমি হোমওয়ার্ক একটা দিয়ে দাও, আমি লিখে নিই, বইতেও পেয়ে যাবে, দেখে নিতে পারবে। আমি ল্যাব রিপোর্টেরটা গ্রুপে দিয়ে দেবো, ওকে ম্যাম। ঠিক আছে? আচ্ছা, জাস্ট ওয়েট, একটু ওয়েট করো। হ্যালো, দেখো তোমাদের গ্রুপে আমি একটা Yes, পিপিটি ma'am. শেয়ার করেছি। হ্যালো, জাস্ট হ্যাভ Yes, আ লুক, ma'am. তোমাদের Received. Yes, ma'am, পেয়েছো? got it. ওকে Yes, ওকে, ma'am. আই উইল আস্ক দ্যাট only, যে whether you have received that or not.
হ্যালো Yes, হ্যালো ma'am. হ্যাঁ Yes, ma'am. আচ্ছা ওখানে দেখো রিগার্ডিং প্যারাগ্রাফ টাইপস আমি একটা পিপিটি তোমাদের দিয়েছি, একটু ফলো করো ওটা। আমি কি স্ক্রিন প্রেজেন্ট করব, তাহলে সুবিধা হবে? না Yes, আপনি ma'am. পিপিটি তো দিয়ে দিয়েছেন, আপনি বলুন, আমরা ফলো করছি। আচ্ছা 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 ফলো করো। দেখো প্রথমটা দেখতে পাচ্ছো, স্ক্রিনে দেখতে পাচ্ছো কি? হ্যালো হ্যালো Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. হ্যাঁ স্ক্রিনে দেখা যাচ্ছে তো? Please tell me yes or no whether you can see it on screen or not. Yes, ma'am, দেখা Yes, যাচ্ছে। ma'am, it is visible. আচ্ছা আচ্ছা সেটাই আমার জানার ছিল যে ঠিক মতন ওটা প্রেজেন্ট হলো কিনা। আচ্ছা প্রথমটাতে কি দিয়েছি, আইডেন্টিফিকেশন এন্ড অর্গানাইজেশন অফ প্যারাগ্রাফ টাইপস, কত রকমের আছে। আচ্ছা প্যারাগ্রাফ তোমরা আগেও লিখেছো, ছোটবেলা থেকে অনেক করেছো, তাহলে এখন আবার ওয়াই উই আর রিভাইজিং ইট, কেন এটা আবার আমি রিভাইজ করছি প্যারাগ্রাফটা? এই কারণেই এতদিন ধরে যেগুলো করেছি সেগুলো কিন্তু অনেক বড় বড় অনেক কিছু লিখেছি, কিন্তু এখন এটা কি, যেহেতু আমরা এটা টেকনিক্যাল রাইটিং, ঠিক যতটুকুই দরকার ততটুকুই কিন্তু আমরা এইখানে লিখবো। তাহলে হোয়াট ইজ আ প্যারাগ্রাফ, আমরা কি বলতে পারি যে ডিস্টিংক্ট সেকশন অফ আ পিস অফ রাইটিং usually dealing with a single theme, objective কিন্তু একটাই, and indicated by a new line, indentation or numbering, নাম্বার দিয়ে দিয়ে এরকম করে আমরা লিখছি। কি কি আছে, 4 রকমের প্যারাগ্রাফ আমরা পড়বো। একটা হচ্ছে কি প্রসেস ডেসক্রিপশন। প্রসেস ডেসক্রিপশনে আমরা কি করছি, প্রসেস ডেসক্রিপশনে ইট গিভস আ সিকোয়েন্স অফ ইভেন্ট স্টেপ বাই স্টেপ। যেরকম আমরা নিউজ পেপার প্রসেসিং করেছিলাম, নিউজ পেপার পাবলিশিং করেছিলাম, তো আমরা একটা নোট মেকিং এ প্যারাগ্রাফ, জাস্ট ট্রাই টু রিকালেক্ট। Yes, ma'am. তো হ্যাঁ সেই রকম প্যারাগ্রাফকে আমরা কি বলছি, প্রসেস ডেসক্রিপশন টাইপ অফ প্যারাগ্রাফ। এই প্রসেস ডেসক্রিপশন কি করে, ইট প্রোভাইডস আ সিকোয়েন্স অফ ইভেন্ট স্টেপ বাই স্টেপ, পরপর কি কি ঘটনা ঘটেছে সেগুলো আমাদের বোঝায়। নেক্সট টাইপ অফ প্যারাগ্রাফ হচ্ছে কি কজ এন্ড এফেক্ট টাইপ অফ প্যারাগ্রাফ। সেটা কি রকম, কজ এন্ড এফেক্ট বলতে কি বোঝাচ্ছ, যে says, দেখো নেক্সট স্লাইডটা ফলো করো, says what happens as a result of something, যে কোনো একটা কিছু কারণের জন্য তার রেজাল্টটা কি হচ্ছে, সেটা হচ্ছে কি কজ এন্ড এফেক্ট টাইপ অফ প্যারাগ্রাফ। থার্ড টাইপ অফ প্যারাগ্রাফ হচ্ছে কি কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট। দুটো জিনিস দেওয়া আছে, ফর এক্সাম্পল এক্স এন্ড ওয়াই, মেক্স এ কম্পারিজন অফ এক্স এন্ড ওয়াই, সেটা হচ্ছে কি কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট টাইপ অফ প্যারাগ্রাফ। নেক্সট যে টাইপটা সেটা হচ্ছে প্রবলেম সলিউশন টাইপ অফ প্যারাগ্রাফ। এই প্রবলেম সলিউশনে কি হচ্ছে, কি ডিল করছে, ইন দিস টাইপ অফ প্যারাগ্রাফ আ প্রবলেম ইজ বিং ইন্ট্রোডিউস, একটা প্রবলেম দেওয়া হচ্ছে আর ইউ হ্যাভ টু প্রোভাইড সলিউশন, সেই প্রবলেমের সলিউশন দিতে হচ্ছে। তাহলে এই 4 রকমের প্যারাগ্রাফ, এইটা কিন্তু আমাদের আছে, আমাদের করতে হচ্ছে। থার্ড স্লাইডে, go through the third slide, what is given there? Column A gives you labels of different types of paragraph. Match these labels with the meanings provided in column B. যেটা এই মাত্র আমি এক্সপ্লেইন করলাম। ফার্স্টে কি আছে, প্রসেস ডেসক্রিপশন। প্রসেস ডেসক্রিপশনে কি করছে, ডিটা ফলো করো কলাম বি তে, মিনিংসটা কি দিয়েছি, gives a sequence of events step by step. হ্যালো Yes, Hello? ma'am. কিছু বলছো? No, ma'am. হ্যালো Yes, ma'am. ওকে Yes, ma'am. দেখো নাম্বার 2 তে কি আছে, কজ এন্ড এফেক্ট, says something, says what happens as a result of something.
কম্পারিজন এন্ড কন্ট্রাস্টে কি দিয়েছি? মেক্স এ কম্পারিজন অফ এক্স এন্ড ওয়াই। এ তে চলে যাও, কলাম বি তে নাম্বার 8। প্রবলেমস এন্ড সলিউশনে কি দেওয়া আছে? introduces a problem and suggests solution. এবারে আমি পরের স্লাইডে দেখো এলাবোরেট করেছি। এলাবোরেশন অফ দ্য টাইপস। প্রসেস ডেসক্রিপশনে কি বলেছি? This is a type of paragraph which gives a sequence of events step by step. এই টাইপ কি করে? It elaborates a topic. একটা টপিকে, যেরকম পাবলিশিং নিউজপেপারটাই মনে করে দেখো, একটা টপিকে আমি এলাবোরেট করছি, কি কি প্রসেস ইনভলভড আছে, ইন্টারকানেক্টেড স্টেজেস, সেগুলোকে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ লিখছি, তাই নয় কি? তাই তো আমরা করেছিলাম যে ফার্স্ট অফ অল ইনফরমেশন ইজ কালেক্টেড ফ্রম ডিফারেন্ট সোর্সেস, তারপরে সেটা এখানে যাচ্ছে, এই হচ্ছে, সেখানে বিভিন্ন ঘটনার মাধ্যমে আমরা কিন্তু একটা কন্টিনিউইটি বা পুরো প্রসেসটাকে কিন্তু বুঝিয়েছিলাম। মনে আছে সকলের? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, এই ইয়েসটা শুনলে ভালো লাগে। প্রথমে বলেছিলাম ওটাই যে নিউজ ইজ কালেক্টেড, প্রথমে তো লিখে দিয়েছিলাম যে গোস টু আ সিরিজ অফ ইন্টারকানেক্টেড স্টেজেস, তারপরে বলেছি নিউজ ইজ রিসিভড বাই দ্য সাব এডিটর্স, তারপরে বলেছিলাম সাব এডিটর্স এক্সামিন দ্য নিউজ। তাহলে কি একটা কন্টিনিউয়েশন কিন্তু বুঝিয়ে যাচ্ছে, তাই না? প্রসেস রিলেটেড টু ইট কিন্তু আমি ওটার ওই প্যারাগ্রাফটার মধ্যে দিয়ে বুঝিয়েছি। আর কি কি বুঝিয়েছে? ইট অলসো মেনশনস দ্য ডিফারেন্ট স্টেপস রিকোয়ার্ড ফর দ্য স্টার্ট, কন্টিনিউয়েশন এন্ড কনক্লুশন অফ আ প্রসেস মেনশন। একটা কাজের আমি শুরুটা, স্টার্টিং আর কন্টিনিউয়েশন, কনক্লুশন, তিনটে ভাগে, শুরু, মাঝখানটা তার কন্টিনিউয়েশন আর শেষটা, এইগুলো বুঝিয়েছি কি বিভিন্ন স্টেপের মাধ্যমে। এই জিনিসগুলো আমরা প্রসেস ডেসক্রিপশন প্যারাগ্রাফে জেনারেলি করে থাকি। এক্সাম্পল দেখো দিয়েই দিয়েছি, পাবলিশিং নিউজ পেপার্স আ প্রসেস এন্ড মেকিং আ টিভি সিরিয়াল। এই জিনিসগুলো টিভি সিরিয়ালও যখন এরকম একটা প্যারাগ্রাফও লিখে তোমাদের পাঠিয়ে দেবো, বুঝতে পারবে। তাহলে এগুলো হচ্ছে কি আমার সব প্রসেস ডেসক্রিপশন প্যারাগ্রাফ। মেকিং এ টিভি সিরিয়ালে আমরা কি করি? প্রথমে একটা টিভি সিরিয়ালের জন্য একটা স্টোরি সিলেক্ট করি, তারপরে কি হচ্ছে উই রাইট দ্য স্ক্রিপ্ট ফলোইং দ্য স্টোরি লাইন, শুটিং সাইট সিলেক্ট করা হয়, দেন অ্যাক্টর, সিঙ্গার্স, টেকনিশিয়ানস তাদের সিলেক্ট করা, তারপরে হচ্ছে কি ফিক্স ডেটে স্টোরিটাকে শুট করা, দেন এডিটিং ইজ ডান। এইরকম ভাবে পরপর অনেকগুলো স্টেপ আছে। তাহলে এই টাইপের প্যারাগ্রাফকে আমরা কি বলি? প্রসেস ডেসক্রিপশন টাইপ অফ প্যারাগ্রাফ। Yes, ma'am. এখানে দিয়েই দিয়েছি, এখানে পরের স্লাইডে দেখো মেকিং আ টিভি সিরিয়াল ডিফারেন্ট ক্রাইটেরিয়া গুলো এগুলো দেওয়া আছে। তারপরে আসছে কি কজ এন্ড এফেক্ট টাইপ অফ প্যারাগ্রাফ। This type of paragraph says what happens as a result of something. This mentions the cause and the effects generated due to it. কজটা দিচ্ছে আর কি এফেক্ট, এইটার জন্য কি এফেক্ট হচ্ছে সেটা দিচ্ছে। এই এফেক্টটা কিন্তু আমার পজিটিভ অ্যাজ ওয়েল অ্যাজ নেগেটিভ দুটোই হতে পারে। পরের স্লাইডটা খেয়াল করো, দিয়েছি হাউ টু ডিল উইথ দ্য এক্সাম্পল অফ প্যারাগ্রাফ রিলেটেড টু দ্য টপিক। যদি আমার টপিক দিয়ে দেয় যে ওয়াচিং আ লট অফ টিভি, কজ এন্ড এফেক্টের আমি একটা এক্সাম্পল দিয়েছি, ওয়াচিং আ লট অফ টিভি। কজ এর আন্ডারে জাস্ট ফলো ইটস গিভেন ওয়াচিং আ লট অফ টিভি। এফেক্ট 1 আমি কি লিখতে পারি? এফেক্ট অন হেলথ। এফেক্ট 2 তে দিতে পারি এফেক্ট অন স্টাডি। এফেক্ট 3 তে লিখতে পারি কি? এফেক্ট অন মাইন্ড। এফেক্ট 4 এ দিতে পারি কি? এফেক্ট অন সোশ্যাল রিলেশনশিপ। Yes, ma'am. নেক্সট ইজ কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট। এই টাইপের প্যারাগ্রাফে কি করি? দিস টাইপ অফ প্যারাগ্রাফ মেক্স এ কম্পারিজন অফ এক্স এন্ড ওয়াই। This paragraph shares the similarities আর dissimilarities, এই দুটোর মধ্যে ইনফরমেশন শেয়ার করছি। তাহলে এই যে সমস্ত প্যারাগ্রাফ এই দুটো টপিকের মধ্যে এক্স আর ওয়াই এর মধ্যে সিমিলারিটিজ এন্ড ডিসিমিলারিটি শেয়ার করে, সেই সমস্ত মানে প্যারাগ্রাফকে আমরা কি বলতে পারি? কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট টাইপ অফ প্যারাগ্রাফ। আমি বারবার বলছি এই প্যারাগ্রাফ কিন্তু বড় হবে না, ঠিক যতটুকু আমার ইনফরমেশন দেবা ততটুকুই আমি লিখবো।
সেই জন্যই কিন্তু এই টেকনিক্যাল রাইটিং এর ওপরে কিন্তু জোর দেওয়া হচ্ছে। আননেসেসারি রাইটিং মাস্ট বি অ্যাভয়েডেড, কেউ চাইনি কিন্তু। কম্পারিজন এন্ড কন্ট্রাস্টের দেখো এক্সাম্পল দিয়ে রেখেছি একটা টিভি এন্ড ফিল্মের ওপরে। কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট অফ দ্য আইডিয়াস, এটা হচ্ছে কি টিভি এন্ড ফিল্ম। ভালো করে দেখো সিমিলারিটিজ আর ডিসিমিলারিটিজ কি কি। সিমিলারিটিজ এর মধ্যে দিয়েছি কি অডিও ভিজুয়াল, টিভি আর ফিল্ম দুটোই অডিও ভিজুয়াল, দুটোতেই আমরা মুভিং পিকচার্স পাচ্ছি, দুটোতেই পিকচার স্ক্রিন। ডিসিমিলারিটিজ কি কি, ওয়ান থিং ইজ ইন্ডিভিজুয়াল, টিভি ফিল্ম হচ্ছে কি ইউ হ্যাভ টু শেয়ার উইথ পাবলিক, একটা হচ্ছে স্মল স্ক্রিন ভার্সেস লার্জ স্ক্রিন, দেন গ্লাস স্ক্রিন ভার্সেস ক্লথ স্ক্রিন, এইগুলোর ওপরে আমাকে লিখতে হচ্ছে। The last one is problem solution type of paragraph. এই টাইপের প্যারাগ্রাফ জেনারেলি কি করছে, it introduces a problem and then suggests solution. এই সলিউশন গুলো কিন্তু সিঙ্গেল হতে পারে বা মাল্টিপল বেসড হতে পারে। আর মাল্টিপল সলিউশন যদি হয়, one should always select the most appropriate one. একটু এই স্লাইডটা ফলো করো, এলাবোরেশন অফ দ্য টাইপ যেখানে আছে প্রবলেম সলিউশন, হাউ টু ডিল উইথ দ্য এক্সাম্পল অফ প্যারাগ্রাফ রিলেটেড টু দ্য টপিক ফিল্ম অ্যান্ড টিভি। সিচুয়েশনটা কি দিয়েছে তোমাকে, টিভি রিচেস এভরি হাউস, তার প্রবলেম কি, ফিল্ম ইন্ডাস্ট্রি ইজ সাফারিং। এইটা একটা সিচুয়েশন তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। সলিউশনটা কি, সলিউশন ওয়ান, স্টপ শোয়িং ফিল্মস অন টিভি। এটা একটা, এটা তো পসিবল নয়। Yes, ma'am. সলিউশন টু কি দিয়েছি, don't show those films in TV which are currently running in cinemas. প্রথমটা যদি ফলো করি, if solution 1 is followed, in that case what will happen? TV viewers will not be happy, a loss of income from advertisement এগুলো হবে। effect 2 তে কি, যদি এটা হয় যে don't show those films in TV which are currently running in cinemas, এটা কিন্তু একটা সলিউশন হতে পারে, সবার ক্ষেত্রেই এটা ফেভারেবল। তাহলে এরকম করে কি হচ্ছে, অনেকগুলো সলিউশন থাকছে, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যেটা সেটাকেই আমরা চুজ করব। একটা অ্যাক্টিভিটি দিয়েছি, দেখে নাও। এটা কি টাইপের প্যারাগ্রাফ এটা তোমাদের বলতে হচ্ছে। এটা তোমাদের একটা ছোট হোমওয়ার্ক আছে। ক্লিয়ার? Process description. Ma'am, এটা process description paragraph. Yes, good. হ্যাঁ, এটা Yes, প্রসেস ma'am. ডেসক্রিপশন টাইপ অফ প্যারাগ্রাফ। Involves a number of stages. It begins with the processing of raw materials. এই তো বুঝে গেছো। তাহলে এই চারটে টাইপের প্যারাগ্রাফ কতটুকু আমাদের লিখতে হচ্ছে, রিপোর্ট রাইটিং, এগুলো নিয়ে আর কোনো সমস্যা নেই? No, ma'am. ওকে ওকে, No. ঠিক আছে। হ্যাঁ, দ্যাটস অল ফর দ্য ডে। Okay. Thank you, ma'am. চলো, থ্যাংক ইউ, ভালো থেকো, Thank you, সাবধানে ma'am. থেকো সবাই।